বিষয় যাই হোক যেমনই হোক, মতের অমিল সত্ত্বেও সহানুভূতির খাতিরে হোক কিংবা সহিষ্ণুতার খাতিরে হোক অথবা শান্তি স্বস্তি সমৃদ্ধির উদ্দেশ্যে হোক, যদি বিকল্প মতকে বা মতের অমিলকে শান্তিপূর্ণ উপায়ে মানতে না পারি, মেনে নিতে না পারি, তবে যারা মানবে না শুধু তারাই নয়, যারা মানে তাদেরকেও বিপদে ফেলবে। কারণ সহিষ্ণু মনোভাব ছাড়া, সহানুভূতি ছাড়া, মতের অমিল সত্ত্বেও মিলেমিশে থাকা ছাড়া যে কোনো দেশে, যে কোনো সমাজে, যে কোনো পরিবারে শান্তি, সমৃদ্ধি, টেকসই উন্নয়ন, শৃঙ্খলা কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য মতের অমিল সত্ত্বেও যে যে অবস্থানে আছি, বিকল্প মতকে গ্রহণ করতে না পারি, অন্তত সহানুভূতি দেখাই, বাইরে থেকে নয়, মন থেকে, আন্তরিকতার সাথে। কেননা বিকল্প মত গ্রহণ করতে হবে এমন না। যদি সেটা মন মতো না হয়, ঠিক আছে, সেটা তার মতোই থাক, কিন্তু অসম্মান, অশ্রদ্ধা কোনোভাবেই নয়। কারণ অসম্মান, অশ্রদ্ধা কিংবা বিশৃঙ্খলা করা শেষ পর্যন্ত খারাপই হয়, ভালো কিছু দিতে পারে না।